ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন। এর জেরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, বিক্ষোভ সমাবেশের এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, শুরু হয়েছে কিনা, আর এর জন্য বায়তুল মোকাররম এলাকায় যান চলাচল শিথিল রয়েছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা যেখানে আরো 1-1.5 ঘন্টা আগে এসেছি, যেখানে যে পরিস্থিতি দেখেছি যে যেহেতু আজকে জুমার নামাজের পরে একটি কর্মসূচি রয়েছে সাধারণ মুসল্লিদের, যে গাজায় যে গণহত্যা চলছে ইসরায়েলিদের, সেই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিন্তু আসলে সাধারণ জনগণ যারা রয়েছেন, মুসল্লিরা রয়েছেন মসজিদে, তারা কিন্তু এই জুমার নামাজের পরে তারা প্রতিবাদ কর্মসূচি করবেন এবং তারা এই রাস্তা থেকেই আসলে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবেন, পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে তারা আসলে প্রদক্ষিণ করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে নিষিদ্ধ যেই সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু সেরকম কর্মসূচি আসলে থাকতে পারে এরকমটাই ভাবছেন পুলিশ এবং যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা কিন্তু সকাল থেকেই এখানে তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি তারা কিন্তু রাস্তার দুই পাশেই দাঁড়িয়েছিলেন এবং তারা বলছিলেন যে আসলে আজকের কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্যই তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং পুলিশ সদস্যরা যারা ছিলেন এতক্ষণ, তারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক পুলিশ সদস্যরা রয়েছেন যারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন আসলে কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয় সেটি তারা যেন রুখে দিতে পারেন। এবং সেই সাথে আরেকটি বিষয় বলে রাখতে চাই, নিষিদ্ধ যে সংগঠনগুলো রয়েছে এর মধ্যে হিজবুত তাহরির কিন্তু গত জুমার কয়েকদিন আগেও আসলে তারা কিন্তু এই রাস্তায় এসেছিলেন এবং সে সময় কিন্তু একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি। বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম।